প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। তো আমাদের প্রিভিয়াস লেসনে আমরা আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটে একটি স্যাম্পল প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারি। তো ভেরিয়েবল প্রোডাক্ট কি জন্য অ্যাড করতে হবে, তো সেজন্য আপনাদের কনসেপ্টটুকু আমরা একটু ক্লিয়ার করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পল প্রোডাক্ট হিসেবে আমরা এটি অ্যাড করেছি একটু আগে। দেন এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাড টু কার্ট একটি অপশন রয়েছে, কিন্তু আমরা এখানে যদি লক্ষ্য করি এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সিলেক্ট অপশন এরকম একটি টেক্সট এখানে হাইলাইটেড হচ্ছে। ঠিক একই রকম ভাবে এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিলেক্ট অপশন এরকম একটি অপশন কিন্তু রয়েছে। তো আমরা যদি জাস্ট এই বাটনটিতে ক্লিক করি এখন, অর্থাৎ এই প্রোডাক্টগুলি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, অর্থাৎ ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে আমরা এই প্রোডাক্টগুলি ডিসপ্লে করেছি আমাদের ওয়েবসাইটে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের এই প্রোডাক্টটির হ্যাশট্যাগ লয়্যালটি, এই প্রোডাক্টটির ডেসক্রিপশন এখানে দেখা যাচ্ছে পূর্বের মতো, কিন্তু এখানে কিন্তু আমরা এক্সট্রা একটি ফিল্ড দেখতে পাচ্ছি যে সাইজ রয়েছে। অর্থাৎ আমাদের একটি প্রোডাক্ট থাকতে পারে, তো সেই প্রোডাক্টের বিভিন্ন সাইজ থাকতে পারে, বিভিন্ন কালার থাকতে পারে। তো এক এক রকম সাইজের বা এক এক রকমের কালারের এক এক রকম প্রাইস থাকতে পারে। তো সেই জন্যই মূলত আমরা ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করা শেখাবো আপনাদের। তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইজ রয়েছে স্মল, স্মলের জন্য প্রাইস নির্ধারণ করা হয়েছে $25। দেন লার্জের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস হচ্ছে $30। দেন মিডিয়ামের জন্য আমরা প্রাইস দেখতে পাচ্ছি যে $28। অর্থাৎ এই ধরনের প্রাইজিং এর ভেরিয়েশন এবং বিভিন্ন ডিফারেন্স সাইজ বা বিভিন্ন কালার সিলেক্ট করার জন্য এই ধরনের অপশন ইন্টিগ্রেট করার জন্য আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের জন্য। তো এই কারণেই মূলত আমরা ভেরিয়েন্ট প্রোডাক্ট অর্থাৎ ভেরিয়েবল প্রোডাক্ট আমরা অ্যাড করা আপনাদের দেখাবো এই লেসনে। তো ডিয়ার লার্নার্স, চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি। তো আমরা চলে যাব ড্যাশবোর্ডে আমাদের। দেন আমরা এখান থেকে প্রথমেই চলে আসবো ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের প্রথমে অ্যাট্রিবিউট ক্রিয়েট করতে হবে। আমরা প্রোডাক্টসে চলে আসবো, দেন এখান থেকে প্রথমে আমরা অ্যাট্রিবিউটস ক্রিয়েট করে নেব। অর্থাৎ আমরা যে প্রোডাক্ট অ্যাড করব সেই প্রোডাক্টের জন্য প্রয়োজনীয় অ্যাট্রিবিউটগুলো আমরা প্রথমেই জেনারেট করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে কাজ করার জন্য। তো আমরা অ্যাড নিউ অ্যাট্রিবিউট, সাপোজ আমরা একটি টি শার্ট অ্যাড করবো, অর্থাৎ এই টি শার্টটি আমরা অ্যাড করব। তো এই জন্য আমাদের এখানে আমরা অ্যাট্রিবিউট তৈরি করেছিলাম প্রথমে সাইজ, দেন সাইজের মধ্যে আমরা তিনটি সাইজ সিলেক্ট করে দিয়েছিলাম, লার্জ, স্মল, মিডিয়াম। তো এই কাজটি এখন করব। তো আমরা প্রথমেই জাস্ট ক্লিক করছি, এখানে আমরা সাইজ লিখে দিচ্ছি, আমরা সাইজ লিখে দিলাম। দেন আমরা অ্যাড অ্যাট্রিবিউট, জাস্ট এই বাটনটিতে ক্লিক করলাম। তো আমাদের অ্যাট্রিবিউটটি অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। তো আপনার ইচ্ছে করলে কালারও এখানে অ্যাড করতে পারেন। তো আমরা জাস্ট আপনাদের ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট একটি উদাহরণের মাধ্যমে। তো আমরা আপাতত সাইজ অ্যাড করলাম, দেন কনফিগার আইটেম, জাস্ট এই বাটনটিতে আমরা ক্লিক করছি। দেন এখন এখানে আমাদের জাস্ট দিয়ে দিতে হবে লার্জ, দিয়ে দিলাম। দেন অ্যাড নিউ সাইজ, অর্থাৎ সাইজের মধ্যে আমি এই এই কতগুলো অপশন আমরা দিব, সেগুলো আমরা জাস্ট এখানে লিখে দিলেই হবে। দেন আমরা দিচ্ছি মিডিয়াম, পূর্বের মতোই মিডিয়াম, মিডিয়াম দিয়ে অ্যাড নিউ সাইজ, ঠিক একইভাবে আমরা এখানে দিয়ে দিচ্ছি স্মল, স্মল দিয়ে অ্যাড নিউ সাইজ, জাস্ট এটিতে ক্লিক করলাম। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে আমরা স্মল, মিডিয়াম এবং লার্জ এই তিনটি অ্যাট্রিবিউট কিন্তু আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা চলে যাব ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করার জন্য পূর্বের মতো অ্যাড প্রোডাক্ট, জাস্ট এই লিঙ্কতে ক্লিক করছি। দেন এখন আমরা পূর্বের নিয়মে এখানে জাস্ট প্রোডাক্টের একটি নির্দিষ্ট নাম দিয়ে দিব। তো আমরা সাপোজ দিয়ে দিচ্ছি হস্টেল লয়্যালটি, হস্টেল লয়্যালটি। তো আমি সিমিলারিটি রক্ষা করার জন্য আমাদের এই প্রোডাক্টের নেমটি এখানে ইউজ করলাম, অর্থাৎ এই প্রোডাক্টটি এখন আমরা অ্যাড করব আমাদের প্রিভিয়াস প্রজেক্টের মতো। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে এসে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এটি মূলত টি শার্ট ক্যাটাগরির একটি প্রোডাক্ট, তো আমি জাস্ট টি শার্ট ক্যাটাগরিটি সিলেক্ট করে দিলাম। দেন এখন এখানে আমরা ফিচার ইমেজ সেট করার জন্য জাস্ট এই লিঙ্কতে ক্লিক করলাম। দেন পূর্বের মতোই আমরা আপলোড ফাইলস সিলেক্ট। দেন এখন ইমেজটি অলরেডি আমি সেভ করেছি ফটোশপে তৈরি করে, হস্টেল লয়্যালটি, এটির সাইজ হচ্ছে 175x175। তো আপনারা আরেকটু বিগ সাইজের ইমেজ ক্রিয়েট করবেন, তাতে আপনাদের লুকস আর একটু ভালো আসবে। সেট ফিচার ইমেজ, জাস্ট এটিতে ক্লিক করলাম। অলরেডি কমপ্লিট এই কাজটুকু, অর্থাৎ সেট হয়ে গিয়েছে আমাদের ফিচার ইমেজ। তো এখন জাস্ট আমরা লেআউটে এসে জাস্ট এই লেআউটটি সিলেক্ট করলাম।
তো এখন প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা দিয়ে দেবো আমাদের পূর্বের মতো। তো অলরেডি আমি নোটপ্যাডে এই ডেসক্রিপশনটুকু আমি সেট করে রেখেছি, এখান থেকে জাস্ট কপি করে আমরা এখানে এসে পেস্ট করে দিলাম। এখানে আমরা একটু বুলেট ইউজ করে দিতে পারি, তাহলে লুকস একটু সুন্দর আসবে। আমরা বুলেট ইউজ করছি। এখানে স্পেস একটু কম হয়ে গিয়েছে, আমরা আর একটু স্পেস দিতে পারি, বা স্পেস আমরা ইচ্ছা করলে একটু কমিয়েও দিতে পারি, তাতেই মনে হয় বেটার হবে। তো আমরা একটু কমিয়ে দিচ্ছি। সরি, একটু ভুল হয়ে গিয়েছে আমার। দেন ঠিক একইভাবে এটার স্পেসও আমরা একটু কমিয়ে দিলাম। তো এখন আমাদের এখানের কাজ মোটামুটি শেষ। তো এখন আমাদের মূল কাজ বাকি রয়েছে, অর্থাৎ প্রোডাক্ট ডাটা। এখানে গিয়ে আমাদের চেঞ্জ করতে হবে। আমরা ভেরিয়েবল প্রোডাক্ট যেহেতু অ্যাড করব, ভেরিয়েবল প্রোডাক্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। দেন এখানে স্কু আমরা আপাতত ব্ল্যাঙ্ক রাখলাম, ব্ল্যাঙ্ক রাখলে আমাদের কোনো প্রবলেম হবে না, তো ব্ল্যাঙ্কই রাখলাম। আপনারা ইচ্ছে করলে স্কু ডিফাইন করে দিতে পারেন। দেন ইনভেন্টরি, এটাতে আমরা ক্লিক করলাম, ম্যানেজ স্টকে জাস্ট চেক বক্সটি ক্লিক করলাম। সাপোজ আমাদের এই প্রোডাক্টটি রয়েছে 200 আইটেম, আমরা এটিকে 200 দিয়ে দিলাম। দেন আমাদের অ্যাট্রিবিউটসে চলে যেতে হবে। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন ভালো করে। দেন এখন এখানে আমরা জাস্ট অ্যাড, তার আগে এখানে একটি ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের সাইজ নামে যে অ্যাট্রিবিউটটি আমরা ক্লিক করেছিলাম, তো সেটি আমরা সিলেক্ট করে দেব। দেন আমরা অ্যাড এই বাটনটিতে ক্লিক করছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটি ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমরা সিলেক্ট অল, জাস্ট এই অপশনটি সিলেক্ট করব। তাহলে আমরা দেখতে পাবো যে লার্জ, মিডিয়াম এবং স্মল এই তিনটি অপশন কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। তো এই অপশনগুলো আমরা পেজে ভিজিবল করবো, এই কারণে জাস্ট এই চেক বক্সে ক্লিক করছি এবং প্রোডাক্টে আমরা একটি ভেরিয়েশন দেবো, অর্থাৎ এক একটি সাইজের জন্য এক এক রকম প্রাইস ইউজার দেবে। তো সেই জন্য আমরা ইউজড ফর ভেরিয়েশন জাস্ট এই চেক বক্সটিতেও ক্লিক করলাম। দেন এখন সেভ অ্যাট্রিবিউট, জাস্ট এই বাটনটিতে ক্লিক করছি। তো আমাদের অ্যাট্রিবিউট আশা করি সেভ হয়ে গিয়েছে। তো এখন আমরা ভেরিয়েশনে জাস্ট ক্লিক করব ভেরিয়েশন অ্যাড করার জন্য, অর্থাৎ এক এক রকম সাইজের প্রোডাক্টের এক এক রকম প্রাইস হবে এজন্য। তো এখন আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব অ্যাড ভেরিয়েশন, এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি পেজ ওপেন হয়েছে আমাদের সামনে। আমরা মেবি কোনো জায়গায় একটু ভুল করেছি, আমরা এখানে ভুল করিনি, ঠিকই আছে। এখান থেকে আমরা এনি সাইজ না, আমরা এখান থেকে এনি সাইজের বদলে আমরা লার্জ করে দিচ্ছি, অর্থাৎ প্রথম প্রোডাক্টটি হবে লার্জ। লার্জ প্রোডাক্টের জন্য আমাদের স্টকে সাপোজ রয়েছে 100 আইটেম, আর এর প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে $50। আমরা সাপোজ এটিকে সেল করছি $40, $40 সেল করছি লার্জ প্রোডাক্টটিকে। দেন এখন আমরা একবার সেভ করে দেখছি। পাবলিশ করার আগে আমরা এটিকে আপাতত পাবলিশ করব না, আমরা আরেকটি ভেরিয়েশন অ্যাড করব। আমরা অ্যাড ভেরিয়েশন, জাস্ট এটাতে ক্লিক করলাম আরেকবার। দেন এখন আমরা সেকেন্ডটি সিলেক্ট করব মিডিয়াম। এর জন্য সাপোজ আমাদের কোয়ান্টিটি রয়েছে 50, আমাদের রেগুলার প্রাইস হচ্ছে, সাপোজ এর প্রাইস হচ্ছে $30, আর আমরা এখন কারেন্ট সেল করছি এটিকে $20। ঠিক একইভাবে অ্যাড ভেরিয়েশন, অর্থাৎ থার্ড ভেরিয়েশনটিকে অ্যাড করার জন্য। দেন এখন এখান থেকে আমরা এটিকে সিলেক্ট করে দিলাম স্মল। প্রোডাক্ট রয়েছে সাপোজ 50, রেগুলার প্রাইস সাপোজ আমরা সেল করি $15, সেল প্রাইস আমরা দিয়ে দিচ্ছি $10। দেন আমরা তো আমাদের কাজ শেষ। তো এখন আমরা জাস্ট পাবলিশ এই বাটনটিতে ক্লিক করছি ফাইনালি পাবলিশ করার জন্য। আমাদের প্রোডাক্টটিকে ফ্রন্ট এন্ডে, তো আমরা অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে প্রোডাক্ট পাবলিশড, অর্থাৎ আমরা সাকসেসফুল ভাবে আমাদের প্রোডাক্টটিকে কিন্তু আশা করি পাবলিশ করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা একটু নিচের দিকে চলে আসি, এখানে আমরা ভেরিয়েশনে চলে যাই, আমরা দেখি সবকিছু ঠিক আছে কিনা। আশা করি সবকিছুই ঠিক আছে। তো এখন আমরা ফ্রন্ট এন্ডে চলে যাই ফাইনাল আউটপুট দেখার জন্য। পেজটিকে একটু রিলোড দিচ্ছি আমাদের কারেন্ট ওয়েবসাইটের। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি প্রোডাক্টটি অ্যাড হয়ে গিয়েছে আমাদের ওয়েবসাইটে। এখানে সিলেক্ট অপশন, এই টেক্সটটুকু কিন্তু হাইলাইটেড হচ্ছে আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটের মতো। এখানে আমরা কিন্তু এই অপশনটি দেখেছিলাম। আমরা যদি একটু খেয়াল করি শপে,
আমরা একটু নিচের দিকে চলে আসি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিলেক্ট অপশন এখানেও ছিল, তো এখানেও কিন্তু সিলেক্ট অপশন এরকম টেক্সট রয়েছে। তো এখন জাস্ট আমরা এই বাটনটিতে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি একটি অপশন চলে এসেছে অপশন চুজ করার জন্য। তো এখন আমরা এখান থেকে সাপোজ যদি আমরা সাইজ সিলেক্ট করি, আমরা লার্জ সাইজ সিলেক্ট করলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লার্জ সাইজের জন্য প্রাইস হচ্ছে $40। আমরা যদি মিডিয়াম এটিকে সিলেক্ট করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর প্রাইস হচ্ছে $20। দেন আমরা যদি স্মল এটিকে সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস হচ্ছে $10। অর্থাৎ প্রোডাক্টের মধ্যে প্রাইসের কিন্তু আমরা ভেরিয়েশন আনতে সক্ষম হয়েছি বিভিন্ন সাইজের জন্য। ঠিক একইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাট্রিবিউট অ্যাড করে তার ভেরিয়েশন আপনারা কিন্তু অ্যাড করতে পারেন ঠিক একই ওয়েতে। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। তো এখন আমরা একটু শপে ফিরে যাচ্ছি। আমরা শপ জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুল ভাবে দুটি প্রোডাক্ট আমরা অ্যাড করেছি, একটি হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট আর আরেকটি হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট। তো আমরা আমাদের প্রিভিয়াস ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমাদের প্রিভিয়াস ওয়েবসাইট ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই ধরনের প্রোডাক্টই আমরা অ্যাড করেছি, একটি হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট আর 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 এই দুটি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আর নিচের আর যে প্রোডাক্টগুলি আছে সবগুলোই হচ্ছে স্যাম্পল প্রোডাক্ট। তো আশা করি ঠিক একই ওয়েতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের সাইটে আপনারা স্যাম্পল প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করে নেবেন। তো বাকি যে প্রোডাক্টগুলি আছে এগুলি আমি আর অ্যাড করে দেখালাম না, ঠিক একই ওয়েতে আপনারা এই প্রোডাক্টগুলি অ্যাড করে নেবেন। তো আশা করি এই জিনিসগুলি আপনারা নিজেরাই করতে পারবেন। তো এই প্রক্রিয়াটুকু আমি স্কিপ করছি। তো অর্থাৎ বাকি ডিফারেন্স ডিফারেন্স ক্যাটাগরিতে যে প্রোডাক্টগুলো রয়েছে তো সেই প্রোডাক্টগুলো আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার প্রক্রিয়া আমি দুটোই দেখিয়েছি, আপনারা এই ওয়েতে এগুলোই হবে। তো পরবর্তী লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট ওয়েবসাইটের মাধ্যমে আমরা কোনো প্রোডাক্টের অর্ডার আমরা সাবমিট করতে পারি।